দাদা চিঠি লেখেন মেসের ঠিকানায়। যদি নিজেই কখন এখানে আসেন আমি কি বলবো বলতো? বলবি চাকরি পেয়েছি, কোম্পানির কাজে বাইরে গেছি। আচ্ছা তুই বিয়ে করলি, দাদাদের একবার জানাতে পারতিস। দাদা যেতে লিখেছে, খুব জরুরি দরকার। কি ব্যাপার বলতো? পৃথিবীটা গোল সজল, হয়তো তোকে আর রিনাকে গায়ের কেউ দেখেছে, ব্যাস বড়দাকে গিয়ে বলেছে। সজল তোকে একটা কথা বলি, দেখ সত্যি কথাকে কখনো চেপে রাখা যায় না রে। চলি। হঠাৎ মানব এসেছিল কেন? দাদা লোক পাঠিয়েছিল, একবার দেশে যেতে হবে, ওই স্টেটে কোনো প্রবলেম হয়েছে হয়তো। আমিও তোমার সঙ্গে যাব। না না, আমি তোমাকে পরে নিয়ে যাব। কেন? দেশের বাড়িতে কি আর থাকা হবে? হয়তো সারাদিন দাদা মিসদার সাথে ঘুরেই বেড়াতে হবে, তুমি বড় একা ফিল করবে। তার থেকে বেশ একটা লম্বা ছুটি পাবো, তখন তোমাকে নিয়ে যাব। আচ্ছা। এই কি সজল, তুমি অফিসে যাবে না? না বাবা, ও দাদা ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, আমাকে কয়েকটা দিন দেশের বাড়িতে গিয়ে থাকতে হবে। দাদার উপরে এত টান থাকলে তো বিপদ, ওদিকটা একবারে কেটে ফেলতে হবে, কি বলো? এটা তোমার পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। সারা জীবন তো আমাদের জন্যই করলে, এবার একটু তোমার জন্য করি। এ না কল্যাণী, কি বলছে শুনছো? সেই সেই এতটুকু সজল আমার জন্য ধুতি আর চাদর নিয়ে এসছে, আমার কষ্টের ভাল লাঘব করছে। বাহ বাহ, শুধু দাদার বৌদি, হ্যাঁ, মেজদা কেউ নয়। না রে মেজদা, তোকে সাহেব বানাবো। এই শার্ট আর প্যান্ট পরে তুই একদম সাহেব হয়ে যাবি। সজল, তুই এত টাকা খরচ করেছিস, কিন্তু পরে চাকরি পেয়েছি, বিরাট বড় কোম্পানি, মাসে 15,000 টাকা মাইনে। হ্যাঁ, 15,000 টাকা মাইনে এক মাসে? হ্যাঁ রে, তার উপর আবার থাকা খাওয়া ফ্রি। খুব ভালো হলো, এবার রাধার সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমার সংসারই করে দেবো। রাধার সঙ্গে বিয়ে? তোমরা রাজি হয়ে গেছো? হব না বলিস কি? তাছাড়া রাধার মতন মেয়ে এ গায়ে কটা আছে বল? হ্যাঁ, শোন, কালকে আমার সঙ্গে যাবি, দিনক্ষণ দেখে বিয়ে করে তারপর চাকরি করতে যাবি। মেজদা, হ্যাঁ, ও আয় 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 আয়, বস, তোর সঙ্গে কটা জরুরি কথা সেরে নি। রাধার সঙ্গে তোর বিয়ের ব্যাপারে। রাধাকে আমি বিয়ে করতে পারবো না মেজদা। সে কি? কেন? রাধার সঙ্গে তোর দেখা হয়েছিল? দেখা হলে তো আরো বিপদ। আসলে আমি তোদের না জানিয়ে রিনাকে বিয়ে করেছি। রিনা? সে কে? বিজয় বোসের মেয়ে, বিরাট ব্যবসা, ওদের কোম্পানিতেই আমি চাকরি করি, হয়তো ভবিষ্যতে মালিকও হব। কাজটা তুই ভালো করিসনি সজল, দাদা শুনলে কষ্ট পাবে। হ্যাঁ গো, সজল আর কমল কোথায় গেল? কি জানি, দু ভাই একসঙ্গে কোথায় চলে গেল। গায়ের ছেলে তো, শহরে ইট পাথরের মধ্যে ভালো করে নিঃশ্বাস নিতে পারে না, তাই গায়ে এসে ধান ক্ষেতের মধ্যে ঘোরাঘুরি করে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। অমল, অমল, ইনি তোমাদের বাড়ি খুঁজছিলেন। ইয়া বড় এক গাড়ি, হয়তো সজলের কাছেই এসছে। আচ্ছা আমি চলি ভাই। হ্যাঁ, সজলের কাছে এসছেন নিশ্চয়ই, এসে পড়বে। একটু বসুন। কোথায় বা বসবেন? গরিবের বাড়ি। গরিবের বাড়ি?
কথাটা তোমার ভাই আগে বলেনি কেন? আমার একমাত্র মেয়েকে বিয়ে করে এখন বলছি গরিবের বাড়ি। কি বললেন? সজল সজল বিয়ে করেছে? কল্যাণী, কল্যাণী শুনছো? সজল নাকি বিয়ে করেছে? শুধু বিয়ে করেনি, মিথ্যে কথা বলে আমাদের ঠকিয়েছে। ওরা নাকি জমিদার, এই জমিদার বাড়ি নমুনা। ছোট লোক চাষা আমার বাড়ি চাকর হবার উপযুক্ত নয়। ভাগ্যিস এসেছিলাম। তোমার গুণধর ভাইকে বলে দিও, আমার বাড়ি জামাই হয়ে থাকতে গেলে এ বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করতে হবে। না, শু- 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 কল্যাণী, সজল দামোদর মিত্রের কাছে আমাকে মিথ্যেবাদী করে দিল। আমি আমি মুখ দেখাবো কি করে? হ্যাঁ, কি করে? দাঁড়া, এক কাজ করি। কি? ব্যাপারটা আগে বৌদিকে বলি, দেখি বৌদি যদি দাদাকে ঠান্ডা করতে পারে। কিন্তু মেজদা, মেজদা, দাদা যদি রেগে যায়? আরে ধুর, প্রথমে মাথা গরম করলোই বা। আরে আমাদের দাদা শিব শিব, এই গরম এই ঠান্ডা। চল চল চল, হ্যাঁ, দেখি চল। দেখি। কি করছো কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেলে বেঁচে যেতাম কল্যাণী। আমার মাথাটা হেড করে দিয়েছে সজল। এসব দেখছো তো? ঘুষ, আমাকে ঘুষ দিতে এসছে, ঘুষ। দাদা, এই জন্য এত কষ্ট করে লেখাপড়া শিখেছিলাম, বড় লোকের জামাই হই বলে। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে, দাদা, বেরিয়ে যা। দাদা, ও তোমার ছোট ভাই। ও যদি কোনো ভুল করে থাকে ওকে ক্ষমা করে দাও। তুমি তো দাদা, ও তো তোমার ছোট ভাই দাদা। বিশ্বাস করো দাদা, তুমি রিনাকে দেখলে? করেছি, রিনার বাবাকে দেখে সব বিশ্বাস করেছি। রিনার বাবা? হ্যাঁ, এখানে এসেছিলেন। আমরা নাকি ওদের বাড়ির চাকর আবার উপযুক্ত নই। তুমি একমাত্র লেখাপড়া শিখে ভদ্রলোক হয়েছো, সবাইকে মিথ্যে কথা বলেছো। দাদা, তুমি আমার সব কথা শুনছো না দাদা? না, আমি আর কিছু শুনতে চাই না। আমি চাই তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাবে। তুমি বা এখানে দাঁড়িয়ে রইলে কেন? যাও, নতুন করে আমাকে যন্ত্রণা দিতে এখানে পড়ে থাকতে হবে না। ছোট ভাইয়ের সঙ্গে চলে যাও, রাজার আলে থাকবে, রাজার আলে। আরে সৎ ভাই তো আমি, আমার মান সম্মান নিয়ে তোদেরকে ভাবতে হবে না, তোদেরকে ভাবতে হবে না। আমি আমি চলে যাচ্ছি দাদা। কে দাদা? আমি কারো দাদা নই। আজ থেকে সজল বলে আমার কেউ নেই। যে ছিল মারা গেছে, মারা গেছে। ভগবান।